যদি ৩২-এর প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে যদি অশান্ত পরিবেশের সৃষ্টি হয় তাহলে এর দায়ভার এই সরকারকে নিতে হবে, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে নিতে হবে। যখন এই দাবিটি নিয়ে রাজপথে নেমেছি তখনই বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার, যে সরকারকে আমরা আমাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, শত প্রাণের বিনিময়ে আজকে আমরা যে সরকারকে নিয়ে এসেছি, আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের চিন্তা ভাবনায় ছিল যে আমরা মনে হয় এই বুঝি আমরা আমাদের অধিকার পেতে যাচ্ছি, আমাদের অধিকার পূরণ হবে, আমাদের যে নির্যাতন সেটা মনে হয় বন্ধ হতে চলেছে, বন্ধ হয়ে যাবে, আমরা মনে হয় আমার অধিকারটুকু ফিরে পাবো। কিন্তু না, আমরা গত ৩০ তারিখ দেখেছি, আপনারা জানেন, আপনারা সেদিন ছিলেন, অনেকেই ছিলেন, আমার ছোট ভাইদের উপর, আমাদের সহযোদ্ধাদের উপর বর্তমান সরকারেরও এই পুলিশ ভাইরা, পুলিশ বাহিনী, প্রশাসনের লোকেরা কিভাবে নির্যাতন করেছে, রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে পিটিয়েছে, তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে, এভাবে আঘাত করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় যে এই সরকারকে আমরা নিয়ে আসলাম, ছাত্র আন্দোলনের ফসল এই সরকার, এই দেশের জনতার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনে আজকে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু না, আমরা কি দেখতে পেয়েছি, আমরা যখন আমাদের অধিকারের কথা রাজপথে নেমে বলতে চেয়েছি তখন তারাও আমাদের মুখ বন্ধ করতে চেয়েছে। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় এটা যে আমরা কাকে বলবো যে প্রাণের বিনিময়ে আমরা এই সরকার নিয়ে এসেছি, তাদেরকে এখানে বসিয়েছি আমাদের লক্ষ্য পূরণের জন্য, এদেশের লক্ষ কোটি ছাত্র সমাজের আশার দাবি পূরণ করার জন্য, তারাও আমাদের সাথে এই ব্যবহার শুরু করে দিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক, এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ভীতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে বলে আমরা মনে করি। বিগত সরকার যেভাবে আমাকে রাজপথে পিটিয়েছে, আমি একটু আগে বলে গিয়েছি, রাজপথে যেভাবে টিয়ারশেল মেরেছে, পিটিয়েছে, বর্তমানেও আমরা যখন ছাত্র সমাজ রাজপথে নামি তারাও আমাদেরকে এভাবে পিটাচ্ছে, তারাও একই কায়দায় একই কাজ করছে। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? আমি তো প্রশ্ন স্বাভাবিকভাবে করতেই পারি। এই প্রশ্নটা যদি আমার অযৌক্তিক হয় তাহলে আমি শাস্তি পেতে প্রস্তুত, আমার শাস্তি মেনে নিতে প্রস্তুত। আমি বলতে চাই, আপনারা দেখেছেন, এটা প্রমাণ আছে আমাদের কাছে, আপনারাই দেখেছেন, আপনারা প্রচার করেছেন, দেশবাসী দেখেছে। বিগত সরকারও আমাদেরকে রাজপথে পিটিয়েছে এই পুলিশ বাহিনী দিয়ে, এই সরকারও আমাদের তাই করছে। অথচ আমাদের যৌক্তিক দাবি, আমরা বলেছি যে আমাদের ন্যূনতম ৩৫ দিতে হবে এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দিতে হবে। বিগত সরকারের কাছেও আমরা তাই বলেছিলাম, সকলেই বলেছিল যে এটা যৌক্তিক দাবি। তাহলে যদি যৌক্তিক দাবি হয়, আমাদের দাবির প্রেক্ষিতে মুহিত স্যারকে প্রদান করে একটি কমিটি করা হয়েছিল, যেটা সরকারের কমিটি করা হয়েছে, সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন, যে পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ৩৫, মেয়েদের ক্ষেত্রে ৩৭। সেক্ষেত্রে সেই কমিটি যেটা সুপারিশ করেছে, এতদিন কালক্ষেপণ করে যে কমিটি সুপারিশ করেছে সরকারের কাছে, সেই কমিটির যদি কোনো মূল্যই না থাকে তাহলে কিসের সেই কমিটি? সেই কমিটিকে কোনো দাম দিল না, কোনো মূল্যায়ন করলো না। তাহলে তারপরে কি করলো? এই কমিটিকে অবজ্ঞা করে সরকার কি করলো? তারা ৩২-এর একটা সিদ্ধান্ত নিয়ে নিল। কার উপর ভিত্তি করে, কাদের সুবিধার জন্য, কাদের মন ভালো করার জন্য এই সরকার ৩২-এর সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং আমরা শুনেছি সেটার নাকি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বলতে চাই, যদি ৩২-এর প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে যদি অশান্ত পরিবেশের সৃষ্টি হয় তাহলে এর দায়ভার এই সরকারকে নিতে হবে, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে নিতে হবে। এটা আমরা আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটিএসসি প্রান্তর থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। এটার যদি কোনো সমস্যার সৃষ্টি হয় দেশে, যদি কোনো অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, যারা এই ৩২-এর প্রজ্ঞাপন জারি করতে চাচ্ছে তাদেরকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এটার দায়ভার তাদেরকে নিতে হবে। এটাই আমি বলতে চাই। এই রানিং মাসে আমরা আগামী ২৪শে নভেম্বর আমরা শাহবাগ চত্বরে আমরা একটি কর্মসূচির আয়োজন করেছি, যেখানে সারা বাংলাদেশের ৬৪টি জেলা থেকে আমাদের হাজার হাজার ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হবেন। এবং আমি স্পষ্ট জানিয়ে দেই, আমাদের এই কর্মসূচিটি শেষবার আজকের দিনটিও বলতে চাই যে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থানে থাকব। আমরা বিগত দিনেও শান্তিপূর্ণ ছিলাম, আমরা ২৪ তারিখে শান্তিপূর্ণ অবস্থানে থাকার চেষ্টা করব। তবে সরকারকে বলতে চাই, যদি সত্যিকার অর্থে দেশে শান্তি শৃঙ্খলা রাখতে চান, আমাদের উচ্চ শিক্ষিত তরুণ প্রজন্মকে মূল্যায়ন করুন। আমাদেরকে মূল্যায়ন না করার কারণে, আমাদের অধিকারের কাছে আমাদের অধিকার খর্ব করার কারণে আপনারা দেখেছেন
এখানে যে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বিগত দিনে যারা আমাদের সমন্বয়ক ছিল তাদেরও দুজন প্রতিনিধি এই সরকারে আছে, তাদেরকে অন্তত বোঝা উচিত যে ছাত্র সমাজকে অবমূল্যায়ন করলে, ছাত্র সমাজকে নির্যাতন করলে, তাদের অধিকারে হস্তক্ষেপ করলে বিগত দিনে যেভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি, এই সরকারকে পতন ঘটাবে না সেটার লক্ষণ কি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। সেটা যে হবে না তার কোনো গ্যারান্টি নাই। সো উচ্চশিক্ষিত ছাত্র সমাজকে, এদেশের মেধাবী ছাত্র সমাজকে আপনারা মূল্যায়ন করতে শিখুন। যদি আপনারা অধৈর্য হয়ে যান তাহলে তার শাস্তি, তার কি পরিণাম হবে তার ভার আপনারা নেবেন, এটাই আমি বলতে চাই।